ওকে, সো ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে যেহেতু আমি ক্লাস দিব, আমি মোটামুটি আজকে 5-6টা ব্লগ নিয়ে ডিটেইলে ডিসকাশন করব, অনেক কিছু থাকবে আমাদের। তো আমরা ছোট ছোট পার্ট করে ভাগ করব জিনিসগুলো। প্রথমত আমাদের ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ধরনের অ্যাটাক গুলো দেখবো, অ্যাটাক গুলো একটা একটা এক্সিকিউট করব, এক্সিকিউট করে দেখাবো, এবং তারপরে আমরা প্রত্যেকটা অ্যাটাকের পাশাপাশি সাথে সাথে সিকিউরিটি গুলো দেখবো, ঠিক আছে? অনেকগুলো ব্লগ ইনক্লুডেড, ডকুমেন্টেশন ইনক্লুডেড, ঠিক আছে? আমার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ডকুমেন্টেশন যা দেখবা সব ব্লগে দেওয়া আছে। ওকে, তাহলে আমরা সবার প্রথমে শুরু করি আমাদের পাসওয়ার্ড সিকিউরিটি। হ্যাঁ, সবার প্রথমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কি করি, জেনারেল একটা পাসওয়ার্ড দিয়ে রাখি। জেনারেল পাসওয়ার্ড মানে কি, আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে কিছু জেনারেল পাসওয়ার্ড থাকে না, অর্থাৎ অ্যাডমিন পাসওয়ার্ড, পাস, এরকম কিছু জেনারেল পাসওয়ার্ড থাকে। তো এইটার সবচেয়ে ক্ষতিকর দিকগুলো আমরা দেখি। হ্যাঁ, সো এখন যে পার্টটা দেখাবো, এই পার্টটা অনেক ডিটেইলে না বুঝলেও চলবে, জাস্ট জিনিসগুলো দেখো আসলে কিভাবে দুইটা ইম্পর্টেন্ট জিনিস এখানে, পাসওয়ার্ড ক্র্যাকিং করা হয় এবং পাসওয়ার্ড লিক পাসওয়ার্ড নামে একটা ব্যাপার আছে, এটাও আমি বলতেছি। তো আমি এখন লিনাক্স মেশিন ইউজ করতেছি। তো লিনাক্স মেশিনে আমি লিনাক্স এর কোন ভার্সন? একদম রিসেন্টটা, লাস্টের কোশ্চেন লাস্টে। আচ্ছা, সবাই কি দেখতেছো স্ক্রিন? দেখা যাচ্ছে। তো এখন আমি সবার প্রথমে ক্রাঞ্চ নামে একটা সোজা কথা, এটা হচ্ছে আমাদের কালি লিনাক্সের ইন্টারনাল একটা টুল। এই টুলটা আমাদের পাসওয়ার্ড ক্র্যাকিং অথবা গেস, মানে পাসওয়ার্ডের আসলে অনেক সময় গেস পাসওয়ার্ড মানে কি, ধরো মিনহাজের আইডি পাসওয়ার্ড কি হবে, মিনহাজ হইতে পারে, কোডবিন বিডি হইতে পারে, minhaj@কোডবিন বিডি হইতে পারে, minhaj@কোডবিন বিডি 123 হইতে পারে। সো দিস আর দ্য গেস পাসওয়ার্ডস। এবং এই গেস পাসওয়ার্ড গুলো বের করার জন্য আমরা দুইটা টুল দেখবো। সবার প্রথমে ক্রাঞ্চ। ক্রাঞ্চে মনে করো আমরা এখন ডেস্কটপে যাচ্ছি, সবার প্রথমে হচ্ছে ক্রাঞ্চ। খেয়াল করো ফরমেশনটা, ক্রাঞ্চ আমার পাসওয়ার্ডের সংখ্যা কতগুলো থাকবে, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6। তুমি যত বেশি ফরমেশন দিবা তত বেশি পাসওয়ার্ড, মানে পারমুটেশন কম্বিনেশন করছো না ছোটকালে, ধরো আমার পাসওয়ার্ড হচ্ছে ABC, তাহলে আমাদের পারমুটেশন বা কম্বিনেশন করলে কি কি আসতে পারে, ABC, ACBC, AB। এই জিনিসটাই আসলে ক্রাঞ্চ সফটওয়্যারটা ইউজ করে। ধরো আমার পাসওয়ার্ড হচ্ছে cmbd@1, আমি ভাবতেছি, হ্যাঁ, গেস পাসওয়ার্ড, ঠিক আছে? আমি যদি জাস্ট ক্রাঞ্চ কত থেকে কত সংখ্যা, 3 থেকে 4 সংখ্যার মধ্যে আমি পাসওয়ার্ড চাচ্ছি এবং cmbd@1 দিয়ে এন্টার দিলাম, সে 1512টা পাসওয়ার্ড বানায় ফেলছে। সো দেখো, দিস আর দ্য পাসওয়ার্ড, মানে সোজা কথা পারমুটেশন কম্বিনেশন। দেখছো বিভিন্ন ধরনের ACCM, ওই যে cmbd@1, এইটাকে বিভিন্ন ফরমেশনে সে সাজাইছে, তাই না? আচ্ছা, তো এখন মনে করো আমি এই যে পাসওয়ার্ড গুলো আছে, এই পাসওয়ার্ড গুলোকে চাচ্ছি আমি একটা ফাইলের মধ্যে রাখতে। জাস্ট কমান্ডটা সেম, আমি password.txt নামে একটা ফাইলের মধ্যে রাখতে চাচ্ছি। তো দেখো যে password.txt নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে এবং এই ফাইলের মধ্যে সমস্ত পাসওয়ার্ড গুলো চলে আসছে। আচ্ছা, এটা কেন দেখাইছি, এটা আমি একটু পরে যখন ব্রুট ফোর্স অ্যাটাক করব, অর্থাৎ বিভিন্ন ধরনের আইডি পাসওয়ার্ড দিয়ে যে কোনো একটা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে একটার পর একটা আইডি পাসওয়ার্ড পুশ করতে থাকবে, ওই জিনিসটার জন্য এই ফাইলটা আমাদের লাগবে। জাস্ট আমি একটা ফাইল জেনারেট করলাম, এটা তো বুঝছো নাকি? ক্লিয়ার না? আচ্ছা, এবার আমি আরেকটা সফটওয়্যার ইউজ করব, সে গেস পাসওয়ার্ড ইউজ করবে, কিন্তু একটা নির্দিষ্ট মানুষের নাম, তার ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, তার জব টাইটেল, এই জিনিসগুলো সে কালেক্ট করা শুরু করবে। কালেক্ট করতে করতে সে একটা সময় ঢুকে পড়বে। সো আমি এখন আচ্ছা ডেস্কটপে আসি, তাহলে এখানে আমাদের এখন আমরা যে টুলটা ইউজ করবো এটার নাম হচ্ছে এপ্লাস্ক, এভাবে উচ্চারণ করা হয়। এটা একটা গিটহাবের টুল। এই টুলটার মাধ্যমে পাসওয়ার্ডের গেস পাসওয়ার্ডের ফরমেশনের হাজার হাজার ভেরিয়েশন খুব সহজে বের করা যায়, এবং এটার অনেকগুলো স্টেপ আছে যেগুলোকে আমরা বলি হচ্ছে লিড নামে কোন একটা সোজা কথা, আমি পাসওয়ার্ডের ফরমেশন কত কঠিন হবে, ধরো নতুন একজন ইউজার, ওর পাসওয়ার্ড হবে admin123, আর একটু অনেকদিন ধরে অনলাইনে কাজ করতেছে, ও পাসওয়ার্ড দিবে admin@123,
আরেকজন যে আরেকটু এক্সপার্ট, অনেক বছর ধরে কাজ করতেছে, সে কিন্তু একটু কঠিন পাসওয়ার্ড দিবে। সো আমি পাসওয়ার্ডের কঠিন জিনিসটাকে কত হার্ড লেভেলে নিয়ে যাব, এটাকে লিট বলা হয়। আচ্ছা, ওইটা আমি পরে আসতেছি। সবার প্রথমে আমি এক্লিপস টুলটা রান করব। আচ্ছা, তো এই টুলটাতে আমাদের একটা ফাইল আছে, আমাদের মেইন ফাইলটার রাইট পারমিশন আছে কিনা দেখে নিচ্ছি। যদি রাইট পারমিশন না থাকে, আমরা রাইট পারমিশনটা দিয়ে নিব। যাই হোক, আমি আবার বলতেছি, এই যে এখানে কোডিং করতেছি বা এখানে কিছু একটা লিখতেছি, এই জিনিসগুলো না বুঝলে হবে, জাস্ট প্রসেসটা দেখো। আচ্ছা, এটা একটা পাইথনের টুল, টুলটা আমি রান করব। আচ্ছা, টুলটা রান হয়ে গেছে। সে এখন আমাকে জানতে চাচ্ছে তুমি যার পাসওয়ার্ড বের করতে চাও তার নাম কি। আমি বললাম তার নাম মিনহাজ, এন্টার। ও এখন বলতেছে তুমি যার নাম বের করতেছো তার নিকনেম, তার জব, তার ফেভারিট মুভি, তার ফেভারিট সিরিজ, এই জিনিসগুলো দাও। এখন কথা হচ্ছে, আমি একজন আননোন মানুষের জিনিসগুলো যখন জানতে যাব, তখন আসলে আমি ওর নিকনেম কেমনে জানবো, জব কেমনে জানবো, মুভি কেমনে জানবো? সো ইনফরমেশন গেদারিং নামে একটা ব্যাপার আছে। এখানে আমরা বিভিন্ন টুলের মাধ্যমে একজন মানুষের বিভিন্ন ইনফরমেশন গেদার করতে পারি। সো ইনফরমেশন গেদারিং এর জন্য অনেকগুলো টুল আছে। তো ওই টুলগুলো দিয়ে আমাদের ইনফরমেশন গেদার করা যায়। ধরো ইনফরমেশন কোনো একজন গেদার করলো, মিনহাজের নিকনেম আসিফ, আর ও বলে দিছে সবগুলো কমা সেপারেটেড, নো স্পেস। আচ্ছা, তাহলে আমি, সে জব করে হচ্ছে কোডবেন বিডিতে, সে হচ্ছে ফাউন্ডার, ঠিক আছে। তো এরকম কয়েকটা ফরমেশন দিয়ে এন্টার দিলাম। সে এখন বলতেছে তুমি তার বার্থডে ডেট জানো কিনা। বার্থডে ডেট যদি জানো তাহলে ডে মান্থ ইয়ার ফরম্যাটে ব্যবহার করো, ঠিক আছে। তো ধরো বার্থডে হচ্ছে 26/1/1986, ঠিক আছে। ফার্স্টে ডে, তারপর এখানে দিয়ে দিচ্ছে দেখো ডে মান্থ ইয়ার দিলাম। আচ্ছা, সে বলতেছে তুমি কি ফোন নাম্বার জানো কিনা। ফোন নাম্বার জানলে তার কান্ট্রি কোড, তারপরে ফোন নাম্বারটা দাও, +88, এন্টার দিলাম, ঠিক আছে। তার কোনো ওল্ড পাসওয়ার্ড জানো কিনা। এই ওল্ড পাসওয়ার্ড ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। ওল্ড পাসওয়ার্ড ব্যাপারটা অনেক মজার। আমরা এই ওল্ড পাসওয়ার্ডটা হচ্ছে লিক পাসওয়ার্ড নামে একটা, মানে লিক মানে কি জানো, আমাদের বিভিন্ন ধরনের ডার্ক ওয়েবে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড লিক হয়। এই লিক করা পাসওয়ার্ড গুলো আসলে আমাদের কোনো পাসওয়ার্ড লিক হয়েছে কিনা আমরা এখান থেকে জানতে পারি। যেমন breachdirectory.org, এখানে আমি আমার ইমেইল অথবা ফোন নাম্বার কিছু একটা দিয়ে যদি সার্চ করি, আমরা দেখতে পাবো আমাদের কোনো লিক পাসওয়ার্ড আছে কিনা। এবং এই ধরনের লিক পাসওয়ার্ড গুলো তোমরা দেখলে অবাক হয়ে যাবে, তোমাদের ম্যাক্সিমাম লিক পাসওয়ার্ড থাকবে শিওর। এগুলো লিক হয়েছে কিভাবে, এগুলোরও ডিটেল দেওয়া থাকে। লিক মানে কি, ধরো এই ধরো 100টা মানুষ, ভাইরাল। হ্যাঁ, কোশ্চেন লাস্টে। তো আমরা জেনারেলি কি করি, একটা ইমেল দিয়ে আমি একটা ওয়েবসাইটে লগ ইন করি, যে লগ ইন উইথ গুগল দেই বা কোনো কিছু দিয়ে আমি লগ ইন করার ট্রাই করি, তখন কি হয়, এই পাসওয়ার্ড গুলো ধরো ক্যানভাতে আমি লগ ইন করছি mia.039@gmail.com, এরকম একটা ইমেল দিয়ে। তো কি হয়, ক্যানভার একটা সার্ভার যদি হ্যাক করতে পারে, হাজার হাজার লোকের ইউজার আইডি পাসওয়ার্ড বের হয়ে গেছে। এখন ম্যাক্সিমাম মানুষ কি করে জানো, যেই পাসওয়ার্ডটা আমি একটা জেনারেল পাসওয়ার্ড ইউজ করতেছি, ওটা অন্তত পক্ষে আমার 10টা সোশ্যাল মিডিয়ার মধ্যে 2-3টাতে তো ইউজ করি। ধরো আমি ফেসবুকে যেই পাসওয়ার্ড দিছি, আমি শিওর তোমাদের ক্ষেত্রে দেখবা জিমেল বা অন্যান্য কয়েকটা ক্ষেত্রে এরকম পাসওয়ার্ড দিয়ে রাখছো। তো ব্যাপারটা কি ক্লিয়ার? তো আমরা এরকম একটা ভুল করি, যেটা হচ্ছে মানে আমরা একটা পাসওয়ার্ড যদি এরকম আমাদের থাকে, ওই পাসওয়ার্ডটা আমরা খুব সহজে দেখা যায় অন্যান্য সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি। এখন কোন একটা লিক, এরকম 100 জন মানুষের লিক পাসওয়ার্ড বিভিন্ন ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েবে সেল হচ্ছে। এই ডিপ এবং ডার্ক ওয়েবে 100 মানুষের পাসওয়ার্ড যখন পাবে ইমেল সহ, সে ওই মানুষটার বিভিন্ন ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গায় ট্রাই যদি করে কেউ, দেখা যাবে একটা না একটা মিলে গেছে। তো এই জন্য আমাদের কোনো এটাকে লিক পাসওয়ার্ড বলা হয়, এবং এই লিকিং গুলো বিভিন্ন বড় বড় সফটওয়্যারের মাধ্যমে হয়। আচ্ছা, তোমাদের একজনের ইমেল বলো দেখি, জাস্ট এটা চেক করার জন্য, হ্যাঁ, যে আমাদের কোনো SAD বলো, SAD ডি MAN MAN AZIM ঠিক আছে, .bd @gmail, রাইট, ঠিক আছে। আচ্ছা, দিলাম সার্চ। তো ভাই এরকম সব বড় হাতে হ্যাঁ, এটা কি অটো বড়, problem? ওটা অটো বড় নিয়ে নেই, এটা হেয়ার টুলটা এরকম। হ্যাঁ, ও আচ্ছা ভাই একটা হ্যাঁ বলো।
আচ্ছা But এখন email পাসওয়ার্ড দেওয়া পেয়ে হয়েছে। গেলে তো তাহলে তো আমরা আবার ওনার ট্যাগ করে নেব। না না, এই পাসওয়ার্ডটা তোমাকে দেখাবে না, পাসওয়ার্ডটা ডিক্রিপ্ট করে রাখবে, ঠিক আছে? ও আচ্ছা। আচ্ছা, তো এই যে সালমান ভাই কইরেন, আপনার সুযোগ দিলাম। এই আস্তে আস্তে, তো আমরা এরকম বিভিন্ন পাসওয়ার্ডের, এরকম লিক পাসওয়ার্ডের ফরমেশন গুলো আমরা ব্যবহার করতে পারি, যেটা আছে এটা আসতে থাক, ততক্ষণে আমরা চলে যাই। আচ্ছা, তো এই যে লিক পাসওয়ার্ড, মনে করো আমার একটা লিক পাসওয়ার্ড হচ্ছে মিনহাজ কিছু একটা, হ্যাঁ দিলাম মনে করো, হ্যাঁ এন্টার। ওকে, এবার দেখো পাসওয়ার্ড গুলো সে বের করে দিছে এবং ওর পাসওয়ার্ড গুলো পাসওয়ার্ড ডট টিএক্সটি নামে একটা ফোল্ডারের মধ্যে রাখছে সে, ঠিক আছে? এই যে দেখো, দেখছো, পাইছো? দেখো কোডম্যান বিডি মিনহাজ 22196, তারপর হচ্ছে মিনহাজ এটা আসিফ 21 আসিফ, দেখছো কত ফরমেশনে কত বিভিন্ন ভাবে বের করছে, ফাউন্ডার 2186, ঠিক আছে? তারপর হচ্ছে মিয়া, এরকম অনেকগুলো পাসওয়ার্ডের ফরমেশন আছে, ঠিক আছে? এরকম হাজার হাজার সে পাসওয়ার্ডের লিস্ট বের করে দিয়ে দিছে আমাকে। ওকে, এখন ধরো আমি এই পাসওয়ার্ড গুলোকে দেখতে চাচ্ছি, তো আমাদের ফাইলটার নাম হচ্ছে পাসওয়ার্ড ডট টিএক্সটি। আমি একটু ক্যাট করতেছি, ক্যাট মানে আমি আসলে দেখতে চাচ্ছি। এই যে পাসওয়ার্ডের লিস্ট দেখা যাচ্ছে টার্মিনাল থেকে। ওকে, তাহলে দেখো অনেকগুলো পাসওয়ার্ডের লিস্ট বের হয়েছে না? এইবার কেউ যদি এরকম গেস্ট পাসওয়ার্ড বিভিন্ন ভাবে ইউজ করে, ধরো ওয়ার্ডপ্রেসের ডাব্লিউপি অ্যাডমিনে সুন্দরভাবে ঢুকে যায়, জিনিসটা ইজি না? এবং সবাই জানে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে করা কিনা এটা চেক করার জন্য বিভিন্ন টুল আছে। বলতো কি কি টুল আছে? স্পাইবার আছে বা প্ল্যাটফর্ম পাপাজি আছে। বিভিন্ন আছে, হ্যাঁ। তো ধরো সে জানলো, হ্যাঁ সে জানলো এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তাহলে সে কি করবে? ডাব্লিউপি অ্যাডমিন দিলে আমাদের লগ ইন প্যানেলটা ওপেন হয়ে গেছে। সোজা কথা, এটা ড্যাশবোর্ডে একটা মানুষ যদি ঢুকতে পারে আর কিছু লাগে না। সো এখানে সে বিভিন্ন আইডি পাসওয়ার্ড, এই যে যা দেখাইলাম, বিভিন্ন ধরনের গেস্ট পাসওয়ার্ড বা আইডি পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতে থাকবে। ট্রাই করলে কি হবে? খুব সুন্দরভাবে ঢুকে যেতে পারবে। যেমন আমি এখন করতেছি, এটা সিম্পল ইউজার আইডি হচ্ছে, ঢুকে গেলাম। আচ্ছা, তো এটার ব্যাপারে সিকিউরিটি কিভাবে নিব? অবশ্যই ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল আছে এইটার একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। কখনোই আমরা অ্যাডমিন বা এরকম কোনো ওয়ার্ড বা নিজের নাম, ম্যাক্সিমাম দেখা যায় নিজের ওয়েবসাইটের নাম দিয়ে ইউজার নেম থাকে। সো ইউজার নেম এবং পাসওয়ার্ডকে এনাফ পরিমাণ স্ট্রং রাখা, 2 মাস পর পর অন্তত পক্ষে এই পাসওয়ার্ড গুলো চেঞ্জ করা, ঠিক আছে? এটা মাথায় থাকবে তো নাকি? আচ্ছা, এইবার এই যে ওয়ার্ডপ্রেসে ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে মানুষজন ঢুকে যাচ্ছে বা ডাব্লিউপি লগইন ডট পিএইচপি দিয়ে যে ঢুকে যাচ্ছে, এই জিনিসটাকে আমরা বাইপাস করব, ঠিক আছে? এই জিনিসটাকে বাইপাস করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লগইন পেজের সিকিউরিটি দিব। এতক্ষণ যা বকবক করলাম এগুলো সব এই ব্লগের মধ্যে দেওয়া আছে, এই যে সবগুলো জিনিস আমরা ব্লগে পাবা, ঠিক আছে? আচ্ছা, এই যে লগইন পেজ সিকিউরিটির জন্য আমাদের জেনারেলি ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি লগইন, এছাড়াও আরেকটা সাইট আছে হ্যাকারস টার্গেট। হ্যাকারস টার্গেট কি করে? হ্যাকারস টার্গেট ডাব্লিউপি স্ক্যান লিখে গুগল করবা। সে যেটা করে, বিভিন্ন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের বিভিন্ন প্রবলেম বা ভালনারেবিলিটি বের করে দেয়। এখান থেকে অনেক আইডিয়া পাওয়া, ধরো abrovin.com স্টার্ট স্ক্যান। আচ্ছা, তো এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইস্যু গুলা বের করে দিবে। ওর ওয়েবসাইটে আপাতত কোনো ইস্যু নাই। আচ্ছা, তো আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে এখানে যদি আসলে সিকিউর করা থাকার কথা, তারপর একবার দেখি। তোমাদের ম্যাক্সিমাম মানুষেরই দেখবা বিভিন্ন ধরনের ভালনারেবিলিটি থাকবে। সবচেয়ে প্রথম যে ব্যাপারটা, আমরা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে আমরা থিম প্লাগইন গুলো আপডেট করি না। সাইট একবার হইছে তো শেষ, আর আমরা এটা নিয়ে কাজ করি না। আমাদের মেইন যে প্রবলেমটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আপডেট করা, 2 নাম্বার হচ্ছে বিভিন্ন ধরনের মানে যে সমস্ত, এই যে দেখো এটা ভার্সন আপডেট নেই, ঠিক আছে? নতুন ভার্সন আসছে, এটা আপডেট করা নেই, একটা ইস্যু আছে, এটা বলে দিচ্ছে, ঠিক আছে? প্লাগইন কি কি আছে সব বের করে দিচ্ছে। এখন কোনো প্লাগইন যদি আপডেটেড করা না থাকে তাহলে কিন্তু বলে দিবে যে এই প্লাগইনটা আপডেট করা না এবং লাল দেখাবে এখানে, ঠিক আছে? আচ্ছা, এখানে থিম আছে কি মার্টফুরি। আচ্ছা, জেমস মন্ডলের একটা লিংক দিছে, দেখি। সিকিউরিটি কিছু দিছো? সিকিউরিটি দিলে দেখে লাভ নেই। না ভাই, সিকিউরিটি ইউজ করে নি তো।
ভাইয়া এইচটিটিপি কি দিতে হবে? না। আচ্ছা, ওর 4টা ইস্যু আছে, ওয়ার্ডপ্রেস আপডেট না। আচ্ছা, কোনো ভাইরাস নাই দেখাচ্ছে। ভাইয়া এখানে যদি কোনো ইস্যু না পাওয়া যায় তাহলে হচ্ছে মানে না না না, প্রোডাক্ট এরকম হ্যাক করার কোনো চান্স নাই। না না, এরকম না, এটা জাস্ট একটা সিম্পল স্ক্যানার। সে তো আসলে ওয়ার্ডপ্রেসে অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারে নাই, না ঢুকে সে বাইরে থেকে চেক করতেছে। কন্টাক্ট ফর্ম 7টা আপডেটেড না, এলিমেন্টর আপডেটেড না, ঠিক আছে। ও থিম ইউজ করছে আর্টার, আই জেমস মন্ডল ইউজার নেম বের করে দিচ্ছে, দেখছো? তোমার ইউজার নেম জেমস মন্ডল, রাইট? রাইট ভাই, ঠিক আছে। আচ্ছা, তাইলে দেখছো এই যে ইউজার নেমও পর্যন্ত বাইর করে দিচ্ছে। তাইলে এখন খালি পাসওয়ার্ডটা জানতে পারলে ডাব্লিউপি অ্যাডমিনে ঢুকে যেতে পারতেছে, তাই না? আমার মেইন দেখানো টার্গেট ছিল এটা। ক্লিয়ার সবাই? এটা কি বুঝছো? জি ভাইয়া। তাইলে আমাদের এরকম এই ইউজার নেম নেমটা মূলত কিভাবে টার্গেট করলো? যে কোনো ওয়েবসাইটের কি ইউজার নেম বের করে দিবে এটা? যে কোনো ইউজার না, যে সমস্ত ইউজার নেম গুলো ইজি, যেমন ওর ওয়েবসাইটের নামই হচ্ছে জেমসমন্ডল.com। সবাই তো বললাম শুরুতেই, ইউজার নেম হয় অ্যাডমিন হবে, জেমসমন্ডল.com হবে, ওর নাম আচ্ছা হবে, আচ্ছা, right? বুঝছি ভাইয়া, বুঝছি। ব্যাপারটা বুঝছো না? এরকম। আচ্ছা, আরেকটা সাইট দেখলে বুঝতে পারবো, দেখো। আবিরপারাবি.com। আর দেখা, ওটা না, আমার একটা বের করা আছে, দেখো। সো ধরো এই যে আমাদের ভাই ইউজার নেমটা কি চেঞ্জ করা যায়? হ্যাঁ হ্যাঁ, যাই, সব দেখাচ্ছি তোমাদেরকে। অলরেডি জানার কথা তোমাদের হচ্ছে পিএইচপি মাইডমিনে গিয়ে ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। দেখা দিচ্ছি আমি। এই যে আলমগীর এইচ কবির, ওরও একটা প্রবলেম আছে। ওর হচ্ছে দেখো, এই যে ইউজার নেমটা আলমগীর, কিভাবে বুঝছে? ওর ডোমেনটা alamgirhkobir.com, যেহেতু আলমগীর ওর নাম, আলমগীর দিয়ে বের করে ফেলছে। এরকম ইউজার নেম বের করে ফাইলে অ্যাটাক কমে গেছে না? আমার ইউজার নেম পাসওয়ার্ড দুইটাই জানি না, ব্রুট ফোর্স অ্যাটাকের সময় একটু পরে দেখাবো, তখন দুইটা অ্যাটাক করতে হয়। এখন আমার একটা অ্যাটাক করলে হবে, আমি তো ইউজার নেম জানি, খালি পাসওয়ার্ডটা বিভিন্ন ফরমেশনে দিতে থাকবো, শেষ, আমি সাইডে ঢুকে যাব। ফাইন। এবার এই যে ব্যাপার স্যাপার, তা আমি এখন একটা কাজ করব, যেই কাজটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সিকিউরিটির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের লগইন পেজ সিকিউরিটি। হ্যাকারস টার্গেটের এটা খুব পাওয়ারফুল একটা সফটওয়্যার। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমাদের এই যে ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে কেউ ঢুকতেই পারবে না, ডাব্লিউপি অ্যাডমিন মানে কাজই করবে না। তাইলে কি করতে হবে? আমাদের এরকম তিনটা তোমার প্লাগইন আছে, ফ্রি প্লাগইন তিনটাই। একটা হচ্ছে WPS হাইড লগইন, আইথিম সিকিউরিটি, আর এটা হচ্ছে রিনেম WP login.php। আমরা WPS হাইড লগইন প্লাগইনটা ইউজ করব, ঠিক আছে? প্লাগইনটা যেহেতু ফ্রি, তাহলে আমরা কোথায় যাব? প্লাগইনে গিয়ে অ্যাড নিউ। আচ্ছা, তো WPS হাইড লগইন কি করবে? ড্যাশবোর্ডটাকে হাইড করে দিবে, সোজা হিসাব না। WPS হাইড লগইন প্লাগইনটা দিচ্ছি, ওকে? এখন এই প্লাগইনটা যেটা করবে, এই হচ্ছে ইনস্টল। শীটটা কি পাবো আমরা? হ্যাঁ শীটটা কি পাবো আমরা? হ্যাঁ, এগুলো আমার ব্লগে আছে, হোয়াট মিনাজুল আসিফ ফ্রাইডে যাবা, এগুলো আমি যা এখানে লিখছি সব এখানে আছে। ফ্রি প্লাগইন দিয়ে এত সুন্দর কাজ হবে ভাইয়া? ইয়েস, ইউজ করতে আমি জানলে। ডকুমেন্টেশনের কথা বলছিলাম ভাইয়া। ডকুমেন্টেশনটাই ব্লগে দেওয়া আছে ভাইয়া। ওকে। এই যে লগইন পেজ সিকিউরিটি, আমার ব্লগে যা আছে এখানেও তাই আছে। এই যে দেখো, যা লিখছি দেখছো ব্লগে, যা এখানেও তা। এই যে আমরা এই WPS হাইড লগইন প্লাগইনটা ইউজ করতেছি। আচ্ছা, এই হলো WPS হাইড লগইন প্লাগইন। কনফিগারেশন খুব সহজ, ওয়ার্ডপ্রেসের ড্যাশ আমরা জাস্ট ইনস্টল এবং অ্যাক্টিভেট করে ফেলবো। অ্যাক্টিভেট করার পর আমাদের কাজ হবে ড্যাশবোর্ড থেকে, সেটিংস থেকে WPS হাইড লগইনে যাবা, পরে এখানে ইউআরএলটা চেঞ্জ করে দিবা। প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেলে কই যেতে বলছি? সেটিংস, WPS হাইড লগইন। তাহলে কোথায় যাব? সেটিংসে গিয়ে WPS হাইড লগইন, ওকে? আচ্ছা, WPS হাইড লগইন দিলাম। আচ্ছা, এবার আমরা কি করব? জাস্ট সিম্পল লগইন ইউআরএলটা চেঞ্জ করে দেব, WP admin WP login.php, আর কাজ করবে না। এখানে আমি দিলাম মা বা বাবা। তাহলে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢোকার জন্য ইউআরএল কি হবে? minajulhasif.me/blog/ma। এই মা ওয়ার্ডটা তো আমি ছাড়া কেউ জানি না, রাইট? কেউ কল্পনাও করবে না ভাইয়া। এক্স্যাক্টলি। ভাই এটা যদি ভুলে যায় ইউজার বুঝিনি? যদি ভুলে যায় এটা যে আমার এই মা ইউজ করতে হবে, সিপ্যানেল থেকে প্লাগইনটা ফালাই দিবা, তাইলে হবে। আচ্ছা, আমি এবার বুঝতেই পারতেছি না, তো ফেলাবো কি হবে? সিপ্যানেল থেকে ঢুকবা, সিপ্যানেল থেকে প্লাগইনটা ফালাই দিবা। সিপ্যানেল বুঝো নাই? সিপ্যানেল থেকে তোমার যে ইয়াটা আছে, ওই যে। বুঝতে পারছি ভাই। আচ্ছা, এবার আমার ইয়াতে এখন আমি WP অ্যাডমিন দিয়ে ট্রাই করি। হ্যাঁ, blog/WP admin। +404 এরর দেখাই দিচ্ছে, তাই না? অনেক মজার একটা জিনিস ভাইয়া। এখন আমি মা দিলাম।
এখন আমার লগ ইন প্যানেল চলে আসে, রাইট? এটা তো আমি ছাড়া কেউ জানে না। তাইলে আমি অনেকটা সেফ না? আমার ইউজার আইডি পাসওয়ার্ড স্ট্রং করব, তারপর হচ্ছে স্ট্রং করার পরও পাসওয়ার্ড লিক হইতে পারে, লিক হইলেও কিন্তু আমার ড্যাশবোর্ডে যদি কেউ না জানে কিভাবে ঢুকবো, তাহলে কিন্তু আর কাজ করতে পারতেছে না। ওকে, আচ্ছা এইবার আমাদের অনেকে কোশ্চেন করে ইউজার আইডি পাসওয়ার্ড তো আমরা ওয়ার্ডপ্রেসের সফটওয়্যার গুলো দিয়ে বানাই ফেলছি বা তৈরি করে ফেলছি, হয়েছে না এরকম অনেকের? আমি আসলে চেঞ্জ করবো কিভাবে, তাই না? নাকি জি ভাইয়া। এটা কে কে জি পারো? ভাইয়া, পারা উচিত সবার। পারি না ভাইয়া। পারি ভাই, পারি। ভাইয়া পারি। আচ্ছা ভাইয়া, ও সি প্যানেল থেকে ওটা পারি, সি প্যানেল থেকে না ভাইয়া যেহেতু অনেকেই পারে না, একটু দেখাই দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, ভাইয়া, ওটা পারি সি প্যানেল থেকে যেটা করেছিলেন ওইটা। হ্যাঁ হ্যাঁ, সি প্যানেল থেকে যেটা করায় জি, পিএইচপি ভাইয়া, মাইডমিনে গিয়ে। ওটা শিখাইছিলেন। আচ্ছা দেখাই দিচ্ছি তারপর। আচ্ছা, হতে পারে আমি পাসওয়ার্ড ভুলে গেছি। সবার প্রথমে আমার যে ওয়েবসাইটটা আছে, ঠিক আছে, সবার প্রথমে ফাইল ম্যানেজারে যাবা। তোমার ওয়েবসাইটে কি, আমার ওয়েবসাইটে কি /blog না নাকি? তাহলে আমাদের public_html এ ঢুকলে /blog নামে একটা ডাইরেক্টরি পাবো, ঢুকে গেলাম। এইখানে wp-config.php নামে একটা ফাইল আছে, সেটাকে এডিট বা ভিউ করো। ভিউ বা এডিট করার পর তুমি দেখবা এখানে তোমার ডেটাবেজের নাম দেওয়া আছে। ডেটাবেজের নামের লাস্টে কত? 449, তাই না? এটা কি বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝছি, এক একটা সাইডে এক একটা ডাটাবেস থাকে। হুম। এখন আমি এই 449 ডাটাবেসটা খুঁজে পাওয়ার জন্য সি প্যানেলে যাব। সি প্যানেলে যাওয়ার পর PHP myadmin লিখে সার্চ করব। PHP myadmin এ আমাদের সমস্ত ডেটাবেস গুলো থাকে। তো আমাদের ডেটাবেসের নাম্বার কত? লাস্টে 449। তাহলে PHP myadmin এ দেখবো আমার অনেকগুলো ডাটাবেস আছে, যতগুলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ততগুলো ডাটাবেস। তাহলে আমি কোনটাতে ঢুকবো? 449, ঢুকে গেছি। 449-এ ঢোকার পর এখন আমাদের কাজ হবে, এই ডাটাবেসের মধ্যে অনেকগুলো টেবিল থাকে, এর মধ্যে WP ইউজার্স নামে একটা টেবিল থাকবে। অর্থাৎ এই ডাটাবেসটাতে ঢোকার পর তোমরা ফাইন্ড করবা Ctrl+F দিয়ে ইউজার, এই যে ইউজার্স, ঠিক আছে, এই ইউজার্সে ঢুকলাম। এই টেবিলটাতে ঢোকার পর তুমি দেখবা তোমার একটা ইউজার নেম পাসওয়ার্ড আছে। ওকে, এইবার তুমি এটাকে এডিট করো। এডিট করার পর আমাদের ওয়ার্ডপ্রেসের ইউজার নেম অ্যাডমিন দেওয়া ছিল, এটাকে একটু স্ট্রং করে দাও। ক্লিয়ার? ধরো আমি এটা একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ, ধরো কাচ্চি দিলাম। পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য সবসময় মনে রাখবা, ওয়ার্ডপ্রেসে যখন আমরা একটা পাসওয়ার্ড চেঞ্জ করি, এই পাসওয়ার্ডটা MD5 নামে একটা, এখানে আসলে এনক্রিপশন মেথড এটা, হ্যাঁ, MD5 মেথডে এনক্রিপ্টেড হয়। তো পাসওয়ার্ডটা আমি দিলাম, মনে করো সুলতান টাইম এক্সক্লেমেটরি কিছু একটা, ঠিক আছে? তাহলে ইউজার আইডি হচ্ছে এটা, পাসওয়ার্ড হচ্ছে এটা। এবার গো দিলে সেভ হয়ে যাবে। ক্লিয়ার? বুঝছো নাকি বুঝো নাই কেমনে পাসওয়ার্ড চেঞ্জ করবা? জি ভাইয়া, ক্লিয়ার। ফাইন, সফটওয়্যার ক্লোজ তো বানাই ফেলছে, কিছু করার নেই, তাই না? ফ্যান্টাস্টিক। তাহলে আমরা বুঝলাম কিভাবে ওয়েবসাইটের ইউজার মানে আমাদের পাসওয়ার্ড সিকিউরিটি ড্যাশবোর্ড, মানে আমাদের যে প্যানেলগুলো আছে প্যানেলগুলোকে কিভাবে হাইড করতে হবে, এই জিনিসগুলো আমরা জানলাম।